আসসালামু আলাইকুম। ডাক অধিদপ্তরের সবথেকে জনপ্রিয় পদ ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কিন্তু 12 নম্বর গ্রেডের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। আজকে আমি এই ভিডিওতে সেটার সময়সূচি, পরীক্ষায় কত মার্কে পরীক্ষা হচ্ছে এবং কততে পাশ করবেন, কত পেতে হবে, কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। বিষয় ডাক অধিদপ্তর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস 12 নম্বর গ্রেড লিখিত পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতের জন্য জানানো যাচ্ছে যে গত 17 মে 2024 তারিখ অনুষ্ঠিত ডাক অধিদপ্তরে এমসিকিউ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। সেখান থেকে যারা পাশ করছেন তারাই কিন্তু লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এখন এখানে প্রথমে হচ্ছে পদের নাম ইন্সপেক্টর অফ পোস্ট অফিস। এখানে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 1606 জন। হ্যাঁ, 1606 জন কিন্তু পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষার তারিখ শুক্রবার 7 জুন 2024। এই যে আর মাত্র আজকে তো আপনার এই মাসের আছে 3 দিন, আর আগামী মাসের মোটামুটি আপনি 10 দিন সময় পাবেন। লিখিত পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টা 30, মানে 1.5 ঘন্টা পরীক্ষা হবে। আর সবাইকে জানিয়ে যায় যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই যে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের লিখিত পরীক্ষার কমন উপযোগী সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। আর 1.5 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার স্থান হলো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল। এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার আসন বিন্যাস এবং কত মার্কে পরীক্ষা হবে। এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষার জন্য বলেছে আপনার বাংলা 20, ইংরাজি 20, 40 এবং অঙ্কে হলো আপনার 15, তাহলে 55, আর সাধারণ জ্ঞান 15, 70, মোট 70 মার্কের পরীক্ষা হবে। সর্বনিম্ন পাস হলো 50 মার্কের, মানে 35 পেতে হবে। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পাস করতে হলে 35 আপনার পেতেই হবে। সময় 90 মিনিট। 90 মিনিট পরীক্ষা হবে। আপনারা যারা পাস করবেন তাদের কিন্তু 35 পেতেই হবে। বাছাইকৃত পরীক্ষার ব্যবহৃত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার জন্য গণ্য গণ্য করা হবে। বাছাই পরীক্ষা প্রবেশ উল্লেখ্য সাধারণ নির্দেশনা লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন হবে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থী মোবাইল টেলিটক লিমিটের মাধ্যমে SMS প্রেরণ করা হবে এবং লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র 30 নম্বর মৌখিক পরীক্ষার অংশের জন্য যোগ্যতা বিবেচনা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএল প্রাপ্য হবে না। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং আপনার পরীক্ষা গ্রহণের সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পূর্ব সংসদীয় কমিটি রাখে, সেটা কিন্তু বলে দিয়েছে এবং 8 কপি কিন্তু তারা সংযুক্ত দিয়েছে। কোথায় পরীক্ষা হবে, কোথায় আসন বিন্যাস সবকিছু কিন্তু এই যে দিয়েছে। আপনারা কিন্তু অলরেডি দেখতে পারতেছেন। আপনাদের অলরেডি আপনার যেহেতু এডমিট কার্ড ডাউনলোড দিচ্ছে সেইখানে কিন্তু অলরেডি সবকিছু দেওয়া আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।